হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড মর্নিং। আজকে সরস্বতী পুজো, তো পঞ্চমী তো কাল থেকেই পড়ে গেছে, আজকে লাস্ট দিন। আজকে মোটামুটি সকাল 11টা পর্যন্ত আছে। আর আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, চুলটা একটু হালকা শুকিয়ে নিয়েছি। আর যাবো এবার, শাড়ি পরতে হবে। আমার বান্ধবীরা অলরেডি রেডি হয়ে গেছে, আর আমার কাছে মোটামুটি আর আধ ঘন্টাই টাইম আছে। 9টার সময় ঠাকুরমশাই আসবেন। আর নিচে এমনি ডেকোরেশন হয়ে গেছে, আমি আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, অনেক লেট হয়ে গেছি, গিয়ে রেডি হয়ে তারপর দেখাচ্ছি। তো সরস্বতী পুজোয় যে ব্যাপারটা সবচেয়ে টেনশনের আর আনন্দের, সেটা হচ্ছে শাড়ি পরা। আমার কাছে তো তাই। আমি শাড়ি পরায় একেবারেই ঢেঁড়স। আমাকে কেউ না কেউ একটু ধরে না দিলে আমি শাড়ি পরতে পারি না। আর একদম পারি না তা বলবো না, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে সেটা রিস্কি হয়ে যায়। তো পায়েল আমাকে একটু হেল্প করছিল শাড়িটা পরতে। আর এটা দির শাড়ি, আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন এনেছি। মেকআপের জন্য আমার কাছে এই এত বড় প্যালেটটা থাকা সত্ত্বেও আমি কিন্তু মেকআপ করতে পারি না। এখানে আমি দেখাচ্ছি আমি যেন খুব মেকআপ জানি, কিন্তু আমি কিচ্ছু জানি না সেরকম। ওই একটু চালিয়ে নেওয়ার মতো টুকটাক জানি, যাতে নর্মাল ফেসটার থেকে একটু আলাদা লাগে, ওটুকুই। আর এই স্টাডটা আমি পরছি, এটা আমি রোজই পরি, এটা আমার কাছে নতুন কিছু না। এটা আমি পরছি কেন কি আমি অন্য ইয়ারিং খুঁজে পাচ্ছি না। এত সকাল সকাল উঠে রেডি হয়ে আমি আর জিনিসপত্র সত্যিই খুঁজে পাচ্ছি না। আর চুড়ি টুড়ি তো পরি না, এই ঘড়িটাই পরি। বাবা, ঘড়িটাও পরতে পারছি না, কি অবস্থা হয়েছে আমার। তাড়াহুড়ো করে সত্যিই হচ্ছে না। ওদিকে শুনতে পাচ্ছি পুজো শুরু হতেই গেল, সবাইকে ডাকাডাকি করছে। তো যাই হোক, কষ্ট সৃষ্ট করে অনেক করে ঘড়িটা পরে নিলাম। আর পায়েল ওর বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছিলো, তাই ওকে টাটা করে দিলাম। এই হারটা পরেছি কেন কি আমি এটাই খুঁজে পেয়েছি, তাই এটাই পরেছি। তো তারপর একটু কাজল পরে নিলাম। আইলাইনার বা অন্য কিছু করার আমার কাছে আর সময় নেই, ওদিকে সব ডাকাডাকি শুরু হয়ে গেছে অলরেডি। আর আমি একটু লিপস্টিক পরে নিলাম। আসলে এই লিপ লাইনারগুলো খুব ভালো, এই লাইনারগুলো না খুব একদম ম্যাট ফিনিশ আসে। এই বাবা, ভেঙে গেল। যাই হোক, তাও আমি চেঞ্জ করবো না, আমি এটা দিয়েই পরে নেবো। আর অন্য কিছু করার আমার সময় নেই। তো লাস্টলি একটা ছোট্ট টিপ পরে নিলাম। শাড়ি পরবো আর টিপ পরবো না, একটু ফাঁকা ফাঁকা লাগে না। চুল তো বাঁধবো না, চুলটা ভেজা, তাই একটুখানি আঁচড়ে নিলাম। আমি চুল সেরকম বাঁধিও না, একটু খোলা রাখতেই পছন্দ করি। তো আমার তো মনে হচ্ছে আমি ঠিকঠাক একটু রেডি হয়ে গেছি। তোমরা বলো কেমন লাগছে। আর মেকআপে একেবারেই ইন্সপায়ার হো না, আমি সেরকম কিছুই জানি না। তারপর পুজোর ডালিটা সাজিয়ে নিয়ে পুজোর কাছে চলে গেলাম। सहस्रायं नमस्ते सचंद्रं बिल्ला पुष्पांजलि पुष्पं हिंसिं भगवती च दुर्गाय नमः। ओम जयंत्री मंगला काली भद्रकाली कपालिनी दुर्गांजलि पुष्पं भगवती मा विभत्तानि च दुर्गाय नमः। রুমা মণ্ডল মোৎকল করতে সময় রুমা মণ্ডল দেব সর্বণ চিন্তা কুমারী স্যান্ডেল করতো না, বাচ্চা করতো চিন্তা কুমারী দেব সর্বণ কুমুদিনী প্রধান কাশ্যপ করত, আমাদের করতে আছে কাশ্যপ করত কুমুদিনী প্রধান ও দেব সর্বণ কাশ্যপ করত সব প্রিয়া রানী দেব সর্বণ কবিতা শর্মা সান্ডেল করত সব বিক্রমিতা সসমল দেব সর্বণ কবিতা। তো আমরা যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে পুজো একটু শুরু হয়ে গিয়েছিল। আর এমনিও আজকে ঠাকুরমশাই একটু তাড়াহুড়োই করছিলেন, কেন কি সময়টাও কম। পঞ্চমী মোটামুটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর বাকিরা যারা পুজো দেবে তারা তারপরে আবার ডিউটিও যাবে, ওই জন্য উনি একটু তাড়াতাড়ি করছিলেন। তারপরে আমাদের অঞ্জলি শুরু হয়ে গেল। আমি ফুলটা দিয়ে দাও, 3বার দিতে হবে, 3বার। নমো ফুলটা নমো সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকালয় নমো নমো বেদ বেদাঙ্গ বিদ্যা নমো বিষ্ণু নমো অপুত্র পবিত্রবা সর্বহং গতহি ত্রিবা যস্বরিতং কুণ্ডলিকাক্ষ সর্বাযজ্ঞে আরোহং। नमो नमो ओम शंकर शिवाय नमो नमो ओम शंकर शिवाय नमो नमो। हेलो ये दिले ना
পড়ে গেলে এখন গায়ে আরো অবশেষে পুজো অঞ্জলি এসব শেষ হওয়ার পরে আমরা সবাই একসাথে বসে একটু গল্প করলাম, অনেক ছবি তুললাম। অবভিয়াসলি সরস্বতী পুজো বলে কথা। তারপর আসে প্রসাদ খাওয়ার সময়। এই নকুলদানা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে। আমার মা লক্ষ্মী পুজোর সময় এই নকুলদানা দিত আর আমি চুরি করে খেয়ে নিতাম। এইগুলো খুব মনে পড়ে ছোটোবেলার। পুজো টুজো এই শেষ হলো, আমরা অঞ্জলি দিলাম আর এরপরে প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে আবার ডিউটি যেতে হবে। আজ মানে এই পুজো টুজোর দিনে ডিউটি থাকলে একদম ভালো লাগে না, আর আমার দেখে দেখে এই দিনগুলোতেই ডিউটি পড়ে। তো যাই হোক, কাজ তো করতেই হবে। চলো একটু প্রসাদ প্রসাদ খেয়ে আবার ডিউটির জন্য বেরোতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্টেও জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো আসি, টাটা, সবাই খুব ভালো থাকো।